আপনি আল্লাহকে খুঁজে পান না, আপনি নিজের দেহের দিকে লক্ষ্য করুন, আপনার শরীরটার দিকে লক্ষ্য করুন, আপনাকে কিভাবে তৈরি করা হয়েছে। আপনি আপনার রবকে খুঁজে পাবেন। আল্লামা সাবুনি সফওয়াতুত তাফাসিরের মাঝে বলছেন, আল আলামু আলামাতুন আলা উজুদিল খালিক। এই পৃথিবী স্রষ্টার অস্তিত্বের নিদর্শন। এক একটা চোখে 13 কোটি তার। আল্লাহ তাআলা এমন নিপুণভাবে সৃষ্টি করেছেন, একটা তার যদি আরেকটার সাথে জোড়া লেগে যায়, ধরেন একটা আরেকটার সাথে প্যাঁচ লেগে গেছে, আপনি সব উল্টা দেখবেন, দূরেরটা কাছে দেখবেন, কাছেরটা দূরে দেখবেন। এমনভাবে আল্লাহ সৃষ্টি করেছেন একটি আরেকটির সাথে সংঘর্ষ। দুই চোখে 26 কোটি তার। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, নিয়ামত দিয়ে রেখেছেন। এই চোখ দিয়ে কোরআন দেখার জন্য, গুনাহ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে সুন্দর গঠনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। এজন্য আল্লাহ প্রশ্ন করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে মানুষ, তোমার রব সম্পর্কে তোমাকে কোন জিনিস উদাসীনতায় রাখলো? তুমি তোমার রবকে কেন চিনো না? তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমাকে সুঠাম দেহের অধিকারী হিসেবে বানিয়েছেন, তোমাকে সুস্থ রেখেছেন। তুমি তোমার রবকে কেন চিনো না? তারা গবেষণা করলো, মানুষের শরীরে এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে আল্লাহ তাআলা আঙ্গুলের অগ্রভাগের কথা কেন বললেন? নিশ্চয় এর মাঝে এমন কোনো বৈশিষ্ট্য রয়েছে যা অন্য কোনো অঙ্গের মাঝে নাই। গবেষণা করতে করতে দেখা গেল, পৃথিবীর 600 কোটি মানুষের কোনো মানুষের সাথে কোনো মানুষের ফিঙ্গারপ্রিন্ট তথা আঙ্গুলের অগ্রভাগের মিল নাই। এখন সারা পৃথিবী ফিঙ্গারপ্রিন্টের উপর চলে। পাসপোর্ট করবেন, ফিঙ্গারপ্রিন্ট লাগবে। ভোটার আইডি করবেন, ফিঙ্গারপ্রিন্ট লাগবে। বিদেশে যাবেন, এয়ারপোর্টে আপনার ফিঙ্গারপ্রিন্ট লাগবে। লাগবে কি না? তো আমার প্রিয় বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি খুঁজে পাওয়ার জন্য আপনি দেখেন এই বিশাল আকাশের দিকে। ছোট্ট একটা প্যান্ডেল বানাতে আপনার কতগুলো খুঁটি লাগাইতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আকাশকে খুঁটিবিহীন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বারবার বোঝাচ্ছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানকে খুঁটিবিহীন সৃষ্টি করেছেন। তুমি কি আসমানের দিকে দেখো না? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আসমান দেখো না কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন? কেন আল্লাহকে খুঁজে পাও না? পাহাড়ের দিকে তাকাও, কিভাবে আল্লাহ এটাকে স্থাপন করেছেন। আল্লাহ রব্বুল আলামিন যখন পৃথিবীকে সৃষ্টি করলেন, পৃথিবী থর থর করে কাঁপছিল, পানির ওপর থর থর করে ভাসছিল, কাঁপছিল। প্রথমে পৃথিবীতে স্থলভাগ ছিল না, শুধু পানি আর পানি ছিল। স্থলভাগ সৃষ্টি করার পর, জমিন সৃষ্টির পর জমিন থর থর করে কাঁপছে। আল্লাহ তাআলা জমিন একটা পেরাক মেরে দিলেন। আল্লাহ বলছেন, ওয়াল জিবালা আওতাদা। আমি পাহাড়কে জমিনের কিলক হিসেবে সৃষ্টি করেছি। পাহাড় সৃষ্টির পর জমিন আর কাঁপে না। হ্যাঁ, জমিন কাঁপবে কিয়ামতের দিন। আসমান ফেটে পড়বে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমুদ্রকে উত্তাল করা হবে, মাটি ফেটে কবর থেকে মানুষগুলো পুনরুত্থান হবে, কিয়ামত সংঘটিত হবে। এতে কোনো সন্দেহ আছে?
কিয়ামতের দিন মানুষের আমলনামার হিসাব করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আল্লাহ বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেক মানুষের গলার মাঝে ঘাড়ের মাঝে আমি তার আমলনামাকে ঝুলিয়ে দিয়েছি। কিয়ামতের দিনে এই আমলনামাকে খোলা কিতাব হিসাবে বের করা হবে, বের করে বলা হবে ইকরা কিতাবাক, আজকে তুমি তোমার কিতাব পাঠ করো, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য কাউকে প্রয়োজন নাই, তুমি নিজেই যথেষ্ট। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের হিসাব গ্রহণ শুরু করবে, মানুষ অস্বীকার করতে শুরু করবে, আমি অন্যায় করি নাই, গুনাহ করি নাই, কোরআনের বিরুদ্ধে কথা বলি নাই। যখন এই কথাগুলো মানুষ বলতে শুরু করবে, যখন বলবে আমি কোরআনের বিরুদ্ধে কোনো মিছিলে যাই নাই, আমি আল্লাহ রসুলকে গালি দেই নাই, আল্লাহ রসুলের বিরুদ্ধে হাত দিয়ে লিখি নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন সব অঙ্গ প্রত্যঙ্গকে বন্ধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুখকে বন্ধ করে দিবেন, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার প্রিয় বন্ধু, আমি শেষ করে দিচ্ছি, 11:30 পর্যন্ত টাইম দেওয়া হয়েছে, শেষ টাইম শেষ, এখন আলোচনা শুরুই করি নাই, আপনারাও চলে যাচ্ছেন, আমিও শেষ করে দিব, ঠিক আছে? অল্প সময়, আর অল্প সময় ধৈর্য ধরে বসি, ইনশাল্লাহ আমরা শেষ করে দিব। আমার প্রিয় বন্ধু, নবী আলাইহিস সালামকে আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দান করেছেন, এই কোরআন আমাদের জন্য একটা মহা নিয়ামত। আপনাদেরকে একটা আমল শিখাই পরিশেষে, আমলটা হচ্ছে ইস্তিগফার। আমলটা কি? ইস্তিগফার। ইস্তিগফার পড়লে কি ফায়দা হবে? 6টা ফায়দার কথা আল্লাহ তাআলা স্বয়ং সূরা নূহের মাঝে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ 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 বারবার পড়তে থাকো। ফায়দা কি হবে? 1 নম্বর হচ্ছে ইন্নাহু কানা গফফারা, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের আমলের ফজিলত স্বরূপ তোমার পূর্বের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ হচ্ছে মহা ক্ষমাশীল, আল্লাহ গফুর গফফার রহিম। 1 নম্বর ফায়দা, আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করে দিবেন। 2 নম্বর ফায়দা, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন, রহমত নাজিল করবেন। 3 নম্বর ফায়দা, ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। এখানে বড় লোক হইতে চান কে কে হাত তুলেন? ধনী হইতে চান কে কে হাত তুলেন? সবাই চায়। শুনেন, কেউ যদি ধনী হতে চায়, বড় লোক হতে চায়, তাহলে সে যেন ইস্তিগফার পড়ে। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন, তুমি যদি ইস্তিগফার পড়ো, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধন সম্পদের প্রাচুর্য দান করবেন। অনেক নারী আছে যাদের বাচ্চা হয় না,
যাদের বাচ্চা হয় না তারা যদি ইস্তিগফারের আমল করে সন্তান দিবেন কে? আরো আসতে বলেন কে? আল্লাহ বলছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলা তোমাদেরকে ধন সম্পদ দান করবেন, সন্তান দান করবেন। 5 নম্বর ফায়দা, সবচেয়ে বড় ফায়দা, ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ বলছেন ওয়ায়াজআল লাকুম আনহারা, নহর দান করবেন। এই জন্য আমাদেরকে ইস্তিগফারের আমল করতে হবে সব সময়। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটি ইস্তিগফার আছে, এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। নবী আলাইহিস সালাম বলেছেন, মুসনাদে আহমদের হাদিস, কোন ব্যক্তি সকালবেলা ফজরের পর এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ পড়ে, ওই দিন যদি সে মারা যায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। মাগরিবের পরে পড়েছে, ফজরের আগে মারা গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এই জন্য আমাদেরকে ইস্তিগফার আমল করতে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে, আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানাতে হবে।